বাবা এ কি হচ্ছে এটা? অবস্থা পুরো জল দেখো। রাস্তার অবস্থাটা একবার দেখো, প্রত্যেক দিন সেম প্রবলেম, কোনো রকম কোনো ব্যবস্থা নেই, মানুষ গলবার জায়গা থাকে না। মানুষ যাবে সেটা পর্যন্ত জায়গা নেই। ফুটপাতের অবস্থা দেখো, পুচু ওখান থেকে ডাকছে, আওয়াজ শোনা যাচ্ছে। রোজ রোজ সেম প্রবলেম, কোনো রকম কোনো ব্যবস্থা নেয় না। মানে কত দিন ধরে যে এটা হয়ে আসছে, এই স্কুল টাইমটা এত প্রবলেম হয়। আজকে তো রাজীব দিতে এসেছিল, আমার ব্যাগটা ভারী আছে বলে ওই জন্য। তো এই তুই আগে যা, যা আগে যা। তো রাজদীপ লাস্টে ওইদিকে বাইকটা দাঁড় করি, কারণ বাইক রাখা যাওয়ার জায়গা নেই, দাঁড় করিয়ে আর হেঁটে হেঁটে হাঁটারও জায়গা নেই, এমন অবস্থা, হাঁটারও জায়গা নেই। মা বানিয়েছে ওটস আর বোন গেছে আবার কচুরি আনতে। ওর হচ্ছে কি হয়েছে মনে হয়, কচুরি খেতে ইচ্ছে করেছে, আমি একটু ওটসই খাবো, আর কচুরি খেলে একটা কি দুটো খাবো। ঠান্ডা হয়ে গেছে ওটসটা। একবার এখানে এসে রাস্তাটা মা দেখো, এরকম হলে আমার মেয়েকে বিটিতে নিয়ে যাওয়া ইম্পসিবল, এরকম যদি কন্টিনিউ হতে থাকে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে 11:10। আজকে একটু বেশ তাড়াতাড়ি হয়েছে, রাজদীপ ছাড়তে এসেছিল তো তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর ব্যাগটা ভারী ছিল। ওমা রাজ এই দুটো জ্যাগরি পাউডার দিয়েছে, বলে পাওয়া যাচ্ছে না এখন, ওই জন্য বলছে দুটো নিয়ে রেখে দে। এটা টাটা। আর ম্যাগি দিয়েছে কিনা জিজ্ঞাসা করছিল, ম্যাগি দেয়নি। না না, দুটো ম্যাগি তো পাবে তো তোমরা। আচ্ছা এই শাড়িটা নিয়ে রাখো। কি করবে এই জামদানি নিয়ে পুপু? নাচে রাখবে? এই শাড়িগুলো আমার তো পরাই হয় না, মানে কাচিয়ে এই যে এরকম ভাবে তোলা থাকে তো তোলাই থাকে, কতগুলো শাড়ি। ওই জন্য রাজীব আমাকে শাড়ি একদম কিনে দেয় না, শাড়ির কথা বললেই একদম চোখ মুখ বড় বড় করে ওঠে। সত্যি আমি পরি না তো একদম, আর কিনে দেবে, পরলে কিনে দেয় ঠিক আছে, কিন্তু না পরলে বেকার বেকার পয়সাটা ওয়েস্ট। ওই কখনো কিছু কখন লাগে, কখনো কিছু অনুষ্ঠান পড়লে তখন ওই লাগে, তখন ওই লোকের কাছ থেকে চাইতে হয়, এই একটা সমস্যা। কিন্তু বেশিরভাগ টাইমই তো পড়িই না আমি। তো বোন কত কিছু এনেছে, একদম গুছিয়ে ব্রেকফাস্ট। বাবা আবার কালো জাম, এটা মামামের ফেভারিট একটা, অবশ্যই দেখো। এটা কি দই? আগে এরা ভালো করতো, বাট এখন একটু কেমন লুচি লুচি হয়ে গেছে জিনিসটা, ব্যাপারটা। তোর আজকে হঠাৎ করে কি হয়েছিল? সকালবেলা উঠে কচুরি আনতে গেছিস? ও তো কি হয়েছে? ও এই হচ্ছে আমাদের সোনারপুরের কচুরি। এই কচুরিটা আগে খুব ভালো করতো, মানে নান টাইপের করতো, আর এখন সেটা লুচিতে পরিণত হয়ে গেছে নানটা। দেখতেই পাচ্ছ, এ তো পুরো লুচি।
সুন্দর লুচি না? আগে এটা ভালো ছিল, নান মানে আমি আর একটা খাবো। বাবা পুরো কর্মর করছে। আর কালো জামেন, মামার ফেভারিট কালো জাম। দেখো এতক্ষণ হয়ে গেছে, মানে প্রায় 12টা বাজতে যায়, 1 ঘন্টার ওপরে, এখনো রাস্তা যে কি সেই একই অবস্থা। ভগবান কি যে হবে, কেউ নেই পর্যন্ত। আসলে সবার তারা, সবাই আগে যাবে, এই হচ্ছে ব্যাপার। লাইনটা মেনটেন করে গেলে এটা আর হয় না। এই বেলা 1টার সময় সাপ্লাই এনেছো? বাইরে ঢুকেছি চালের দোকানে, তো আমার চাল বলতে গিয়ে সামনে পেয়ে গেল, লেবুটা নিল, শশা নিল, আর এটা নিল, 5 টাকা করে নিল বান্ডিল। দে কিন্তু এই গলে যাবে, আমাদের বাড়িতেও এনেছিল। আমার তো মা ভাই বলে না তো, এই এত সরুটা গলে যাবে। টেকনিক আছে, মোটা আছে। আমাদের বাড়িতেও আজকে শাপলা হয়েছে, বাট শাপলাটা পুরো, আমি একটুখানি টেস্ট করে এসেছিলাম, পুরো একদম ঘেঁটে দিয়েছে। ছোলা ভিজে কচু শাকের মতো রান্না করে ভালো হয়নি। যাই মেয়েটাকে নিয়ে আসি, 1টা বাজে। লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর এদিকে আমাদের হয়েছে আজকে এই যে শাপলা, এরকম ভাবেই শাপলাটা খেতে ভালো লাগে। দেখো কত ঝুরু ঝুরু, কিন্তু আজকে আমাদের কান্না কাকিমা করেছে, পুরো ঘেঁটে দিয়েছে একদম। যাই হোক, সর্ষে দিয়ে মা করেছে। এখানে আছে ডাল সিদ্ধ, লাউ বড়ি, আর ওখানে একটা কি গুড়ি কচু তরকারি করেছে মা, যেটা আমি খাবো না। আর আমার একটা পমফ্রেট মাছ ভাজা আছে। ও আবার সিদ্ধ আছে, এতটা খাবো না আমি। কি করলে পুরো বিছানা দেখো জল ফেলে একদম। ওর উপরে আবার শুচ্ছিস তুই মামাম? হ্যাঁ, ঠান্ডা লাগবে, আমি কিন্তু বারণ করেছি। সব তুলতে হবে, সব তোষক বোষক সব ভিজিয়ে দিয়েছে। ওট ওট ওট, ওখান থেকে ওট, বিছানা তুলতে হবে, ওট। আজকের আবার বিকেলবেলা 5টার সময় ডাক্তারখানায় নাম লেখাতে হবে, ডক্টরের কাছে আজকে দেখাতেই হবে। কারণ ডক্টর আবার কালকে লাস্ট, কালকে যেহেতু শনিবার সকালে বসে, আমি তো যেতে পারবো না। তো তারপর থেকে আর থাকবে না পুজোর সময়, উনি ঘুরতে চলে যাচ্ছেন প্রায় 10-15 দিনের জন্য। তাই জন্য বলেছে অবশ্যই যেন 5 তারিখের মধ্যে দেখিয়ে নিতে। তো যাবো, 5টার সময় নাম লেখাবো। আবার দেখি টাইমটা কটায় দেয়, আর কটা আজকের বালিশের কভার কিনতে হবে আমার, খুব দরকার, খুব। চলো ওঠো, ঘুমাবে। তুমি কীর্তি যা করেছো পাতবে না তো কি, আবার জিজ্ঞাসা করছো এটা কেন পেতেছে? ভুলভাল কাজকর্ম যত সব। ওখানে টাইম আছে 8:30, তো আমি এখন চাটা খেয়ে নিয়ে বেরোবো। আগে 5 বালিশের কভারটা কিনবো, তারপরে হচ্ছে ডাক্তারখানায় যাব। বেশ ভালোই ভিড় আছে, আমার মনে হচ্ছে দেরি হবে, কারণ আমার সেই 20 নম্বরে নাম। বাবা এ কি হচ্ছে এটা? তেলের পিঠে? মা এখানে তেলের পিঠে বানাচ্ছে না লুচি বানাচ্ছে ভগবান জানে। দেখো কেমন করে ফুলেছে। এখানে অলরেডি ভাজা হয়ে গেছে কটা, আমি দিচ্ছি দাঁড়া। মালপোয়া মালপোয়া খেতে লাগে। কটা খাবি? আমার হাত দেবে না, খুব গরম। একটা খাবি? 3টেই খাবো। হ্যাঁ 3টে খেয়ে নে। তাহলে শক্তিমান নাই। 3টে নয়, হ্যাঁ কেমন? 3টে নাকি খাবো? একটা খাবে? হ্যাঁ খাবো। 1 তাহলে আর রাত্রিরে তুমি ভাত খেতে পারবে না। আমি আর একটা খেয়ে নি। আমি একটা খাবো। আচ্ছা তুই টু হ্যাঁ
ঠিক খা না তো খাওয়ার না পর দিদি দেবে তো ধর খাওয়া ভালো করে, ঠান্ডা আছে। ঠান্ডা খা। এই দেখ ফ্যান চলছে না ওপরে, ঠান্ডা হয়ে গেছে। ফ্যান চলছে না, ঠান্ডা হয়ে গেছে। তুই তো হাতে ধরে দি, গরম আছে। কামড়া কামড়া। 7:30 বাজে, জাস্ট বেরোচ্ছি। ছাতা তো নিলাম না, বৃষ্টি হলে গেল। মনে মাথাটায় আসলে পুজো পুজো ফিল হয় না, তো এমনি সময় ফিলই হয় না। চারিদিকে এত আলো। এই সাইজটা কিনা তাহলে একটা কার্টুন হবে। এটা বড় হয়ে যাবে অনেক। এটা বড় হয়ে যাবে, একটু ছোট। ফুটপাতে ভিড় শুধু দেখো, কত ভিড়। সাজের দোকান, সাজের দোকানে বেশি ভিড়। যাই হোক, আমার কেনা হয়ে গেছে, এবার যাব ডাক্তারখানায়। যা, একটা টোটো ছেড়ে দিল রে। টোটো তো পেয়ে গেছি এখান থেকে, বাট এখন আমি একাই বসে আছি। মোটামুটি এখন 3-4 জন না হলে ছাড়বে না। অলরেডি 8টা বাজে। আমি চাইছিলাম 5 বালিশের কভারগুলো সবকটা সেম, বাট সবকটা সেম পাইনি। 3টে 3 রকম, যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি। আর মাম্মামেরও নিয়েছি, ওরটা সেট পেয়েছি। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর আমি আনিনি কোনো ছাতা। আর বড় বড় ফোঁটা পড়ছে। মুষল ধারে শুধু বৃষ্টিটা হচ্ছে, দেখো। ছাতা আনেনি, আমার ভিজে যাচ্ছি পুরো, টোটোতেই ভিজে যাচ্ছি। পুরো একদম ফেঁসে গেছে। 9টা বাজে, পুরো 1 ঘন্টা কোনো রকম বৃষ্টি কমছে না, কিছু নয়। ডাক্তারখানাতেই দাঁড়িয়ে আছি, ডাক্তার দেখানোও হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপাতত কোনোভাবে এসে বাইরেটা দাঁড়িয়েছি একটা শেডের নিচে, এখানে মাছ বিক্রি হয়, তার নিচে দাঁড়িয়ে আছি। যদি কোনো টোটো পাই তো বেরিয়ে যাব, একেবারে বাড়ির সামনে নামবো। কি অবস্থা, পুরো 1 হাঁটু জল। কোনো মতে বাজার অবধি আসতে পেরেছি, এবার কি করবো জানি না। অবস্থা পুরো জল, দেখো দেখো আমার পা কতটা ডুবে যাচ্ছে। আর ওদিকে পুরো জ্যাম ভর্তি, কিচ্ছু যাওয়া যাচ্ছে না। আমি রাজদীপের দোকানের সামনে দিয়ে যেতে হবে। কোনো রিক্সা স্ট্যান্ডে রিক্সা নেই। বাবা, এদিকে কি অবস্থা দেখো, চারিদিকে জল জল। রাজদীপের দোকান থেকে
ভাগ্যিস মাম্মাম তোকে নিয়ে যাইনি আমি। কি অবস্থা, এক হাঁটু জল রাস্তায়। এটা ভাগ্যিস তোকে নিয়ে যায়নি, পুরো একদম নাজেহাল অবস্থা হয়েছে আজকে। আমার কিচ্ছু নেই না, অটো ফটো। হ্যাঁ পুরো ভিজে গেছে তোমার মাথা, দেখো। অবস্থা, তোমাকে নিয়ে গেলে আমার ব্যাস হয়ে যেত আজকে। আমার পুরো ভিজে গেছে। এই জামাটা, ওই জামাটা পরে যেতে হবে, পুরো ভিজে। আর এত জল দেখো। আজকে যা বিপদে পড়েছিলাম কি বলবো, মানে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, এখন রাজদীপ আসছে, বললো ও দোকানে বাড়ি যাবে। ফার্স্টে বাড়ি গিয়ে মেয়ের রেনকোটটা নেবে, ওর মধ্যে আমারও রেনকোটটা আছে, নিয়ে তারপর আমাদেরকে নিতে আসবে। কারণ ভিতরের রাস্তা মনে হচ্ছে জল হবে, আর জল না হলেও একটা ছাতা নিয়ে ব্যাগ নিয়ে আমি মেয়েকে নিয়ে যেতে পারবো না, ওই জন্য রেনকোটটা আনতে বললাম। এই কখন আসে, 10টা তো বাজে। জল মানে সাংঘা। আর মাছের বাজারের ভিতর দিয়ে আমি তো এসছি, আর ওখানে তো দেখলে কতটা করে জল, আর পুরো আষ্টে গন্ধ বেরোচ্ছে। আমার সেই মাঝে মাঝে ওকারও উঠে আসছে, পুরো পা থেকে আমার মাছের গন্ধ বেরোচ্ছে। এসে ভালো করে আগে সাবান ফাবান দিলাম, কারণ না তো পুরো চুলকাবে। আর জ্বর না চলে আসে তো বাঁচি আমার রাত্রিরে। আজকে পুরো মাথা একদম ভিজে চুপচুপে। চলে এসছে, যাই তাড়াতাড়ি, বৃষ্টিটা কমেছে এখন। চলে এসছি, 11:15 বাজে। আর এবার হচ্ছে তোমাদেরকে দেখায় কি কি বালিশের কভারগুলো কিনলাম। এক একটা 5 বালিশের কভার 90 টাকা করে, তো দাম। আমি এতটা আশা করিনি। মামামের এই সেটটা কিনেছি, মামামের মাথার বালিশ আর 2টো 5 বালিশ। এগুলো 5 বালিশ, মাথার বালিশগুলো মনে হয় 50 টাকা করে, আর 5 বালিশটা মনে হয় কত নেবে যেন, 35 টাকা না সামথিং এরকম নিয়েছে। এটা হচ্ছে মামামের প্রিন্টটা, ভালো করে দেখালাম তোমাদেরকে। আর এই দেখো 90 টাকা। এইটা একটা নিয়েছি, মামামের পছন্দের ডোরেমন নিয়েছি, ডোরেমন। আর একটা এইটা একটা প্রিন্ট নিয়েছি, 3টে। মামাম তো ঘুমিয়ে পড়েছে, 12:30 বাজে। আমি ডিনারটা নিয়েও চলে এসেছি, খিদে পাচ্ছিল খুব। তরকা রুটি, দেখি তরকাটা কেমন বানিয়েছে। শুধু তরকার ডাল নেই, এর মধ্যে সব কিছু ডাল রয়েছে আর কি, মিক্সড। রাজমা, কাবলি ছোলা, ছোলার ডাল, তরকার ডাল সব মিক্সড করা। না থাক, আজকে তবু ভালো বানিয়েছে। চলো ডিনারটাকে কমপ্লিট করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কেমন, গুড নাইট।